আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো লাস্ট সেশনে আমরা সিএসএস নিয়ে কাজ দেখেছিলাম, যেখানে এক্সটার্নাল, ইন্টারনাল বা ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা জেনেছি। আচ্ছা, আজকের সেশন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ শুরু করব। তো জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখবেন সেই বিষয়গুলো একজ্যাক্টলি আমি আপনাদের দেখাবো। তো আমি বলেছিলাম, আশা করি মনে আছে, জাভাস্ক্রিপ্টেও এক্সটার্নাল, ইন্টারনাল এবং ইনলাইন ভাবে কোড কিন্তু লিখা যায়। ওকে। তো index.html আমাদের ওপেন আছে, অন্য কোনো ফাইল আপাতত লাগছে না। তো জাভাস্ক্রিপ্ট লেখার প্রথম কথা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে। আপনি যদি স্ক্রিপ্ট ট্যাগ বডির মধ্যে লিখতে চান, অবশ্যই সাজেস্টেড যে সবসময় একদম নিচের দিকে, একদম আপনার এইচটিএমএল ট্যাগের একদম লাস্টের দিকে আপনি কি করবেন, এই স্ক্রিপ্ট ট্যাগগুলো ইউজ করবেন। আচ্ছা, তো এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এক্স্যাক্টলি এখন কি করবেন, আপনি আপনার জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো, সেই কোডগুলো এখন এখানে আপনি লিখবেন। আচ্ছা, আমরা একটু দেখি টেস্ট পারপাস যে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো প্রথমত একটা কমান্ড আমরা করলাম, ধরুন ডকুমেন্ট। আচ্ছা, এগুলো কি, এগুলো বোঝার দরকার নেই, এটা আমরা টেস্ট পারপাস করছি। হ্যাঁ, এগুলো আপনারাও পারবেন। ডকুমেন্ট ডট রাইট। ওকে। তো এখানে আমি একটা কিছু লিখলাম, দিস ইজ, আচ্ছা অবশ্যই আমাদেরকে কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, দিস ইজ মাই হেডিং। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা আমাদের ব্রাউজারটাতে একটু রান করব, দেখি আসে কিনা। দেখেন, দিস ইজ মাই হেডিং। এটা কোথা থেকে পাচ্ছে? এটা কিন্তু আমরা এইচটিএমএল থেকে পাচ্ছি না, এটা কিন্তু পাচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে। আচ্ছা, তো মাঝে বলে রাখি, এই যে ডকুমেন্ট ডট রাইট লিখলাম, আসলে ডকুমেন্ট বলতে কি বোঝায়? এই যে ফুল এইচটিএমএল পেজটা দেখছেন, এটাকে আসলে আমরা বলে থাকি ডকুমেন্ট। এটা একটু মনে রাখবেন। এই যে ফুল পেজ, এটাকে আমরা বলে রাখি ডকুমেন্ট। তো আমরা কি বললাম, ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্টে তুমি কিছু লিখো। জাভাস্ক্রিপ্টকে এভাবে কমান্ড করলাম যে ডকুমেন্টে তুমি কিছু লিখো। ঠিক আছে। সো কি লিখবে, জাস্ট সেটা আমরা কোটেশন মার্কের মধ্যে লিখে দিলাম, এতটুকুই। আচ্ছা, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এক্স্যাক্টলি ইন্টারনাল সিএসএস, সরি, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এটাকে আমরা বলছি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। ঠিক যখন আমরা কি করলাম, সিএসএস নিয়ে কাজ করছিলাম, ইন্টারনালি কাজ করছিলাম, রাইট? আমরা যেমন এখানে স্টাইল ট্যাগ নিয়েছিলাম নাকি, এবং স্টাইল ট্যাগের মধ্যে কাজ করলাম, যেটাকে আমরা কি বলছিলাম, যেটাকে আমরা বলছিলাম ইন্টারনাল সিএসএস। তো সেম ভাবে ইন্টারনাল জাভাস্ক্রিপ্টও লেখা যায়। তো ইন্টারনাল জাভাস্ক্রিপ্টে সবসময় নিচে লিখবেন, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি এটাকে এক্সটার্নালি ম্যানেজ করতে যাচ্ছি। এক্সটার্নাল অবশ্যই কি বলুন তো, বুঝতে তো পারতেছেন, বাইরে ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, নিউ ফাইল। দেন আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি মাই, বা স্ক্রিপ্ট লিখি, জাস্ট স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ডট কি লিখবো, এখানে কিন্তু এইচটিএমএল না, সিএসএস না, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট। সো ডট জেএস। ওকে, ডট জেএস। তো এখানে একজাক্টলি আমরা যে কোডটা এখানে লিখছিলাম, সেম কোডটাই আমরা কি করতে পারবো, সেম কোডটাই এখানে আমরা দিতে পারবো। বাট একটা বিষয় কি, যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল, সেখানে আপনাকে আর স্ক্রিপ্ট লিখার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে আপনাকে আর স্ক্রিপ্ট লিখার প্রয়োজন হবে না। ওকে, বিষয়টা হচ্ছে এটাই, সে বুঝে নেবে যে এটা একজাক্টলি একটা জাভাস্ক্রিপ্টের কোড। ওকে। আচ্ছা, সো আমরা এখন যদি রান করে, রান হবে? হবে না। কেন হবে না? বুঝতেই পারছেন, আমরা কিন্তু স্ক্রিপ্ট ফাইল বাহির থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি। বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে চাই, অবশ্যই কি করতে হয়, অবশ্যই সেটাকে আমাদের লিঙ্ক করে কানেক্ট করতে হবে। তো লিঙ্ক করে কানেক্ট করার জন্য একজাক্টলি আমাদের ঠিক এখানেই আমাদের স্ক্রিপ্টটাকে লিঙ্ক করতে হবে। সেই স্ক্রিপ্ট ডট এসআরসি, এবং এই এসআরসির মধ্যে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আসলে কোথায় আমাদের ফাইলটা আছে। সেই স্ক্রিপ্ট ডট জেএস। এখন যদি আপনি ব্রাউজারে যান, দেখেন দিস ইজ মাই হেডিং। ওকে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পেরেছেন। আমি যদি এখানে আরো কোড লিখি, নিচে নিচে লিখবেন। লাইক আর একটা কমান্ড করে আসি, একটা অ্যালার্ট দিতে যাচ্ছি। ওকে, অ্যালার্ট কি করা যায়, অ্যালার্ট জাস্ট সিম্পল অ্যালার্ট একটা, হ্যাঁ দেখেন, এই যে একটা অ্যালার্ট চলে আসছে, ব্রাউজারে যাওয়ার সাথে সাথে অ্যালার্ট চলে আসছে, তাই না?
আর অনেক অনেক কোড এখানে করা যাবে। তো যত কোড আছে এখন আমরা এখানে করব। ওকে। সো এটা গেল কি, এটা গেল হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। তো দু ধরনের সিএসএস দেখলাম, ইন্টারনাল সিএসএস যেটা কি সরাসরি ফাইলে লিখতে হয়, যে ফাইলে কাজ করবেন। দ্বিতীয়ত এক্সটার্নাল ফাইল বা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বা জেএস কোড, স্ক্রিপ্ট ফাইল বাইরে থেকে তৈরি করে নিলাম। আরেকটা অপশন রয়েছে যেটাকে কি বলা হচ্ছে আমাদের ইন যেটাকে বলছিলাম ইনলাইন সিএসএস, এখানে ইনলাইন জেএস। আচ্ছা, ইনলাইনে কোড করতে পারবো। ধরুন এখানে একটা বাটন ট্যাগ নিলাম। বাটন ট্যাগ লাইক আপনারা বুঝবেন, রিড মোর বা বিভিন্ন রকমের বাটন আমরা দেখে থাকি, তাই না? আচ্ছা, আমরা স্ক্রিপ্টের এগুলো কি ডিলিট করে দিই, আপাতত এগুলো আমাদের কি দরকার আছে? নাই। আচ্ছা, দরকার নাই। একটা বাটন চলে আসলো রিড মোর। তো আমি চাচ্ছি এই রিড মোরে ক্লিক করলে একটা অ্যালার্ট শো হবে। রিড মোরে যখন ক্লিক করবেন একটা অ্যালার্ট শো করবে। তো এই জিনিসটা কিভাবে করব? আমি চাচ্ছি এটা ইনলাইন স্ক্রিপ্টের মাধ্যমে করব। ইনলাইনে কাজ করার জন্য সরাসরি আমাদেরকে, সরাসরি মনে রাখবেন কোথায় কাজ করব, যেই লাইনে কাজ করব ঠিক সেই লাইনের মধ্যে, এই জন্য এটাকে বলা হয় ইনলাইন। তো এখানে ধরুন লিখলাম অন ক্লিক, মানে যখন আমরা ক্লিক করব বাটনে, যখন বাটনে ক্লিক করব তখন কি হবে, তখন ব্রাউজার একটা অ্যালার্ট শো করবে। ব্রাউজার একটা অ্যালার্ট শো করবে, জাস্ট সিম্পলি এতটুকুই। আসে নাই, কিছুই আসে নাই দেখেন। ওকে। বাট যখনই রিড মোডে ক্লিক করবেন চলে আসছে আমাদের অ্যালার্ট। ওকে। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক মজার। আমরা জাস্ট এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, সো এই বিষয়গুলো আমরা লেখার ধরনগুলো বুঝতে পারতেছি যে কিভাবে কাজ করে। তো আমরা কয়েকটা জিনিস দেখলাম। প্রথমত এক্সটার্নালি কিভাবে জাভাস্ক্রিপ্ট ম্যানেজ করতে হয় এখানে লিখে দিই। আমাদের হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হয়। একটু রিক্যাপ করে দিই আপনাদের। ফাইল ক্রিয়েট করবেন, ফাইল ক্রিয়েট করে জাস্ট লিঙ্ক করে ফেলবেন, শেষ। ফাইল ক্রিয়েট এবং মেইন ফাইলের সাথে লিঙ্ক করে কাজ করতে হবে। ইন্টারনালে কি করতে হয়, সরাসরি যে ফাইলে কাজ করবেন ডিরেক্ট সেই ফাইলের মধ্যেই স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে কাজ করবেন। আর ইনলাইন মানেই তো বুঝতেই পারতেছেন, সরাসরি ভাই লাইনের মধ্যে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো সহজভাবে ভিডিও প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।